সকলেই ভালো হতে চায়। তো এই ভালোর মাপকাঠি কি? আমরা সকলেই ভালো হতে চাই না ভাই? সকলেই চাই যেন আমি ভালো হই, আমি যেন ভালো কাজ করি, আমি যেন আখেরাতে একজন ভালো মানুষ হিসাবে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে পারি। এটা সকলেরই দিলের তামান্না। যে আপনি যে ভালো মানুষ এটা আপনি বুঝবেন কি করে? নিজে ভালো বললে কি কেউ ভালো হয় ভাই? ভালো হয় না। এটা বুঝবেন কিভাবে? মুসনাদে আহমদ 3808 নম্বর হাদিসের বর্ণনা। এক ব্যক্তি আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূল আল্লাহ, আমি যে ভালো নাকি খারাপ এটা আমি কিভাবে বুঝবো? আমি কি ভালো না খারাপ এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইদা সামি'তা জিরানাকা ইয়াকুলু কদ আহসানতা ফাকদ আহসানতা। শোনা সাহাবী, যখন তুমি তোমার প্রতিবেশীকে বলতে শুনবা যে তুমি ভালো, প্রকৃতপক্ষেই তুমি ভালো। আর যখন তোমার প্রতিবেশীকে বলতে শুনবা যে অমুক তো ভালো মানুষ নয়, ফাকদ আসাতা, তাহলে তুমিও ভালো মানুষ না, তুমি খারাপ মানুষ। ওয়াল্লাযী লা ইউমিনু ওয়াল্লাযী লা ইউমিনু ওয়াল্লাযী লা ইউমিনু কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল একবার বললেন, ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি ঈমানদার নয়। তিনবার আল্লাহর রাসূল এই কথা বললেন। সাহাবায়ে কেরাম বললেন, মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কোন ব্যক্তি যেই ব্যক্তি ঈমানদার নয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি ঈমানদার নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী হেফাজতে থাকে না। অর্থাৎ যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে জুমার পূর্ব মুহূর্তে দিনই কিছু গুরুত্বপূর্ণ কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নবীদের সরদার সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন, যাকে সমস্ত নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, সে রাসূলের উপরে সকলে একবার দরুদ পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা বিভিন্ন হক নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমরা 2 জুমায় প্রতিবেশীর হক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, সন্তানের প্রতি পিতা, পিতার প্রতি সন্তানের, স্বামীর প্রতি স্ত্রী এবং স্ত্রীর প্রতি স্বামীর যেরকম হক রয়েছে, একজন প্রতিবেশীর প্রতি আরেকজনের প্রতিবেশীর কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা শুরু করার পূর্বে জেনে নিব প্রতিবেশী কাকে বলা হয়। প্রতিবেশীর আমি হক আদায় করব, প্রতিবেশী কারা? এই ব্যাপারে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আরবাঈনা দারান আমামাহু ওয়া আরবাঈনা খালফাহু ওয়া আরবাঈনা আইয়ামিনিহি ওয়া আরবাঈনা আইয়াসারিহি। প্রতিবেশী বলা হয় আপনি যেখানে যেই ঘরে থাকতেছেন সেই ঘর থেকে নিয়ে সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর যারা বসবাস করে সকলেই হচ্ছে আপনার প্রতিবেশী। আপনি যেই ঘরে বসবাস করতেছেন সেইখান থেকে নিয়ে সামনের 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর যারা বসবাস করতেছে এরা হচ্ছে আপনার আমার প্রতিবেশী। কেউ কেউ বলেছে 10 ঘর, অর্থাৎ সামনে 10 ঘর, পিছনে 10 ঘর, ডানে 10 ঘর, বামে 10 ঘর যারা রয়েছে এরা হচ্ছে প্রতিবেশী। আবার কেউ কেউ বলেছে একজন মানুষ
সে যেখানে বসবাস করে সেখান থেকে দাঁড়িয়ে যদি কেউ জুড়ে হাঁক ছাড়ে, ডাক দেয়, এই ডাকটা যত দূর পরিমাণ শোনা যায় অতটুক পরিমাণের সকলেই হচ্ছে প্রতিবেশী। তাহলে আমরা জানতে পারলাম প্রতিবেশী কাকে বলে। মোহতারাম হাজিরিন, প্রতিবেশীর হক আদায় করা এটা কীরকম জরুরি? বুখারী শরীফ 6015 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে এত বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে তাগিদ দিয়েছে, হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। আল্লাহর রাসূল বলেন, আমি মনে করেছি যে প্রতিবেশী মনে হয় আমার ওয়ারিস হয়ে যাবে। ওয়ারিস বুঝেন আপনারা? ভাই ভাইয়ের কি হয়? ওয়ারিস হয়। ভাই বোনের ওয়ারিস হয়। মরার পরে যে সম্পদ বন্টন করা হয়, ওয়ারিস সূত্রে যেই সম্পদ পায়। আল্লাহর রাসূল বলেন, প্রতিবেশীর সাথে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে এত বেশি ভালো ব্যবহার করার তাগিদ দিয়েছেন, এত বেশি নসিহা করেছেন যে আমি মনে করেছি যে প্রতিবেশীকে না জানি আমার ওয়ারিস বানিয়ে দেয়া হয়। মুসনাদে আহমদ 15372 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন সাআদাতিল মারই সালাসাতুন, মানুষের সৌভাগ্যের আলামত হচ্ছে তিনটি। কয়টি ভাই? একটা মানুষ সুখী কিনা এটা যদি তিনটি জিনিস থাকে তাহলে ওই ব্যক্তি সুখী। এক নাম্বার হচ্ছে আল জারুস সালিহা, ভালো একটা প্রতিবেশী, সৎ একটা প্রতিবেশী যদি কারো থাকে তাহলে সে একটা সুখী মানুষ। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল মারকাবুল হানিয়া, ভালো একটা বাহন। তৃতীয় নাম্বার হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত একটা বাড়ি, ভালো একটা বাড়ি। এই তিনটি জিনিস যদি কারো থাকে তাহলে ওই ব্যক্তি হচ্ছে সুখী। একটা মানুষ যত সুখীই থাক, যদি প্রতিবেশী ভালো না থাকে তাহলে তার কষ্টের কোনো শেষ নাই। একটা ভালো গাড়ি, সেটা যাই হোক যানবাহন, একটা ভালো যানবাহন দরকার চলাচলের জন্য, সাথে সাথে ভালো একটা বড় প্রশস্ত বাড়ির প্রয়োজন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যখন তোমরা পবিত্র হবা, যখন তোমরা ওযু করবা, ওযুর মাঝখানে দোয়া পড়বা, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। হে আল্লাহ, আপনি আমার গুনাহকে মাফ করে দেন, আপনি আমার বাড়িটাকে প্রশস্ত করে দেন, আপনি আমার রিজিকের ভিতরে বরকত দান করে দেন। এই জন্য বাড়ি প্রশস্ত হওয়া, বাড়ি যখন করবেন যদি কষ্টও হয় একটু বড় সড়ো বাড়ি করে নেওয়া, এটা হচ্ছে সৌভাগ্য মানুষের আলামত। মুহতারাম হাজিরিন, তাহলে একটা মানুষের সৌভাগ্যবান হওয়ার জন্য তিনটি বিষয়, তার ভিতরে একটি হচ্ছে ভালো প্রতিবেশী হওয়া। ভালো কি হওয়া ভাই? প্রতিবেশী হওয়া। তো এই প্রতিবেশীর কিছু হক রয়েছে। আজকে আমরা প্রতিবেশীর 6টি হক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলো যেরকমভাবে জানা আবশ্যক ওরকমভাবে মানাও আবশ্যক। আমরা চেষ্টা করব জানার সাথে সাথে এই বিষয়গুলো যেন আমি মানতে পারি। প্রতিবেশীর 1 নাম্বার হক হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। কি বললাম? সকলেই বলেন, কি বললাম ভাই? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি। আল্লাহ তাআলা বলেন, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, যারা নিকটতম আত্মীয় রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করবা, যারা এতিম রয়েছে, মিসকিন রয়েছে, এদের সাথে ভালো ব্যবহার করবা, যারা তোমাদের নিকটতম প্রতিবেশী রয়েছে এবং দূরতম প্রতিবেশী রয়েছে এদের সাথে ভালো ব্যবহার করবা, যারা তোমাদের প্রতিবেশী রয়েছে এদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে
এই জায়গায় নিজের ইবাদত আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত করবা, আমার সাথে কাউকে শরিক করবা না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, সাথে সাথে তোমাদের যারা প্রতিবেশী রয়েছে, দূরবর্তী প্রতিবেশী হোক, তারা নিকটবর্তী প্রতিবেশী হোক না কেন, তারা প্রতিবেশীর প্রতিবেশী হোক না কেন, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। প্রতিবেশী আর আত্মীয় এই দুইটা জিনিস কিন্তু এক নয়। আল্লাহ তাআলা এখানে আত্মীয়র সাথে ভালো ব্যবহার করতে বলেছেন, এবং আত্মীয় ছাড়া যারা প্রতিবেশী এদের সাথেও আল্লাহ তাআলা ভালো ব্যবহার করতে বলেছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ 48 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি, যেই ব্যক্তি আল্লাহ তাআলা এবং কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনয়ন করে, অর্থাৎ যারা মুমিন, আল্লাহর রাসূল বলেন যারা মুমিন রয়েছ তাদের জন্য আবশ্যক হচ্ছে ফালইউহসিন ইলা জারিহি, তারা যেন তাদের প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। আল্লাহর হাবিব আরও বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যারা তোমরা ইমানদার তাদের জন্য আবশ্যক হচ্ছে তোমাদের যেই মেহমান রয়েছে, আত্মীয় রয়েছে, তাদেরকে সম্মান করা, তাদেরকে মর্যাদা দেওয়া। আল্লাহর হাবিব আরও বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত, যারা তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করো, তাদের জন্য আবশ্যক হচ্ছে যখন তোমরা কথা বলবা, ভালো কথা বলবা, না হয় চুপ করে থাকবা। কথা যখন বলবা তখন হয়তো ভালো কথা বলবা, না হলে চুপ করে থাকবা। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় নিজে নিজে মনে করি যে আমি অনেক ভালো মানুষ, সকলেই ভালো হতে চায়। তো এই ভালোর মাপকাঠি কি? আমরা সকলেই ভালো হতে চাই না ভাই? সকলেই চাই যেন আমি ভালো হই, আমি যেন ভালো কাজ করি, আমি যেন আখেরাতে একজন ভালো মানুষ হিসাবে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে পারি। এটা সকলেরই দিলের তামান্না। যে আপনি যে ভালো মানুষ এটা আপনি বুঝবেন কি করে? নিজে ভালো বললে কি কেউ ভালো হয় ভাই? ভালো হয় না। এটা বুঝবেন কিভাবে? মুসনাদে আহমদ 3808 নম্বর হাদিসের বর্ণনা, এক ব্যক্তি আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূল আল্লাহ, আমি যে ভালো নাকি খারাপ এটা আমি কিভাবে বুঝবো? আমি কি ভালো না খারাপ এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইদা সামি'তা জিরানাকা ইয়াকুলু কদ আহসানতা ফাকদ আহসানতা, শোনা সাহাবী, যখন তুমি তোমার প্রতিবেশীকে বলতে শুনবা যে তুমি ভালো, প্রকৃতপক্ষেই তুমি ভালো। আর যখন তোমার প্রতিবেশীকে বলতে শুনবা যে অমুক তো ভালো মানুষ নয়, ফাকদ আসাতা, তাহলে তুমিও ভালো মানুষ না, তুমি খারাপ মানুষ। তাহলে ভালো মানুষ হওয়ার জন্য প্রতিবেশী আমাকে ভালো বলবে, এইটা হওয়া আবশ্যক। আল্লাহ রাসূল অন্য এক হাদিসের ভিতরে বলেন, আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম বন্ধু হচ্ছে ওই বন্ধু যেই ব্যক্তি তার বন্ধুর কাছে ভালো। সর্বোত্তম প্রতিবেশী হচ্ছে ওই প্রতিবেশী যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার কাছে ভালো হতে চাই, আমাদের প্রতিবেশীর কাছে আমাদের কি হতে হবে ভাই? ভালো হতে হবে। এই জন্য একজন ব্যক্তির জন্য আবশ্যক হচ্ছে তার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, 1 নাম্বার হক। 2 নাম্বার হক হচ্ছে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে কষ্ট না দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ 47 নম্বর হাদিসের বর্ণনা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে, ফালা ইউযি জারহু, তার জন্য আবশ্যক হচ্ছে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কথা এবং কাজের মাধ্যমে প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়, এটা হচ্ছে ইমানদারের আলামত। একজন ইমানদার তার ইমানের আলামত হচ্ছে, একজন ইমানদার তার ইমানের আলামত হচ্ছে সে তার প্রতিবেশীকে কষ্ট দিবে না, তার কথা এবং কাজে তার প্রতিবেশীকে সে কখনোই কষ্ট দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, বুখারী শরীফ 6016 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়াল্লাযী লা ইউমিনু ওয়াল্লাযী লা ইউমিনু ওয়াল্লাযী লা ইউমিনু কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল একবার বললেন, ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি ইমানদার নয়। তিনবার আল্লাহর রাসূল এই কথা বললেন। সাহাবায়ে কেরাম বললেন, মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কোন ব্যক্তি যেই ব্যক্তি ইমানদার নয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু, ওই ব্যক্তি ইমানদার নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী হেফাজতে থাকে না। অর্থাৎ যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয়। আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি ইমানদারই নয় যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর রাসূল আরও বলেন, কত মারাত্মক ধরনের কথা। মুসলিম শরীফ 46 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানা জারুহু বাওয়াইকহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী হেফাজতে থাকে না, নিরাপদে থাকে না। কত বড় কথা। জান্নাতে যাওয়ার সাথে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সাথে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারকে সংযোগ করে দিয়েছেন, সম্পৃক্ত করে দিয়েছেন। আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাবে, আল্লাহর রাসূল বললেন এ পরিপূর্ণ ইমানদারি না। তারপরের হাদিসে আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী হেফাজতে থাকে না, যার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, ওই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করতে পারবে না। কত মারাত্মক ধরনের কথা। আর আমাদের হাতের দ্বারা, মুখের দ্বারা আমরা আমাদের প্রতিবেশীকে কত কষ্ট দিয়ে থাকি। আল্লাহর রাসূল আরও বলেন, মুসনাদে আহমদ 9675 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ইন্না ফুলানাতা ইউযকারু মিন কাসরাতি সলাতিহা। আল্লাহর রাসূলের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, একজন মহিলা সম্পর্কে প্রসিদ্ধ রয়েছে, দুইজন মহিলা সম্পর্কে প্রসিদ্ধ রয়েছে। তার ভিতরে একজন মহিলা হচ্ছে এমন যেই মহিলা অধিক পরিমাণের নামাজ পড়ে, অধিক পরিমাণের রোজা রাখে, অধিক পরিমাণের সে সদকা করে। ইয়া রাসূলাল্লাহ, সে ইবাদত বেশি বেশি করে, তবে একটি জিনিস হচ্ছে তুউযি জিরানাহা বিলিসানিহা, সে তার প্রতিবেশীকে তার জিহ্বা দ্বারা কষ্ট দেয়। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এমন রয়েছে যে অনেক নামাজ আদায় করে, অনেক রোজা রাখে, সে অনেক সদকা করে, কিন্তু তার একটি মাত্র খারাপ অভ্যাস, তার জিহ্বা দ্বারা সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, মানে সে তার প্রতিবেশীর সাথে ঝগড়া করে। এই মহিলার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর রাসূল বললেন, হিয়া ফিন্নার, যেই মহিলা এরকমটা করে সে হচ্ছে জাহান্নামী, নাউজুবিল্লাহ। নামাজ রোজা রাখার পরেও, সে বিভিন্ন ইবাদত দান সদকা করার পরেও শুধুমাত্র জিহ্বা দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, বিভিন্ন ধরনের অনর্থক, বিভিন্ন ধরনের খারাপ কথা বলার মাধ্যমে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হুকুম কি? আল্লাহর রাসূল বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা তো জাহান্নামী হবে। সাহাবী বলেন, আরেকজন মহিলা সম্পর্কে প্রসিদ্ধ রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা বেশি নামাজ পড়ে না, বেশি রোজা রাখে না, বেশি দান সদকাও করে না, সামান্য পরিমাণের দান সদকা করে। ওই মহিলা সম্পর্কে আপনি কি বলেন? তবে ওই মহিলার জবান দ্বারা ফালা তুউযি জিরানাকা লিসা জিরানাহা বিলিসানিহা, ওই মহিলার জিহ্বা দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। ওই মহিলা তার জিহ্বা দ্বারা, জিহ্বার থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে। আল্লাহর রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, যেই মহিলার ভিতরে এই গুণ রয়েছে যে সে তার প্রতিবেশীকে জিহ্বা দ্বারা কষ্ট দেয় না, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। ওই মহিলা হচ্ছে জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। চিন্তা করেন প্রিয় ভাই, জান্নাতে যাওয়াটা এটা সম্পৃক্ত করে দিয়েছে শুধুমাত্র তার জিহ্বা দ্বারা
তার জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, আল্লাহর রাসূল বললেন, কষ্ট দিয়েছ জিহ্বা দ্বারা, তুমি জাহান্নামে থাকবা। আরেকজন মহিলা যে তার প্রতিবেশীকে জিহ্বা দ্বারা কষ্ট দেয় নাই, কোনো প্রকারের কষ্ট পৌঁছায় নাই, আল্লাহর রাসূল বললেন হিয়াফিল জান্নাহ, ওই মহিলা হচ্ছে জান্নাতি। জিহ্বা দ্বারা কষ্ট দেওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সামান্য পরিমাণেরও সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। কথার কষ্ট জিহ্বা দ্বারা, এটা তো ছোটোখাটো কষ্ট, তাছাড়াও তো অনেক বড় কষ্ট দেওয়া হয়। আল্লাহ রাসূল বললেন যারা সামান্য পরিমাণের কষ্ট দেওয়ার থেকে প্রতিবেশীদের থেকে হেফাজতে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের নিয়ত থাকবে আমার দ্বারা আমার প্রতিবেশীর সাথে যেন কোনো প্রকারের কোনো খারাপ আচরণ আমি আপনি না করি, আমার দ্বারা যেন আমার প্রতিবেশী কোনো কষ্ট না পায়, আমি যেন কখনোই আমার প্রতিবেশীকে কষ্ট না দেই। তৃতীয় নাম্বার, প্রতিবেশীর হক, প্রতিবেশীর সাথে ঝগড়া না করা। মুসনাদে আহমদ 17,372 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু খাসমাতাইন ইয়াউমাল কিয়ামাতি জারান। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দুইজন প্রতিবেশী যারা ঝগড়া করেছে এদের মুকাদ্দামা সর্বপ্রথম পেশ করা হবে। যারা প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, কিয়ামতের ময়দানে এদের বিচার সর্বপ্রথম শুরু হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রতিবেশীর সাথে ঝগড়া না করা। ঝগড়া করে অনেক সময় প্রতিবেশীর সাথে কথা বলা চলাফেরা বাদ দিয়ে রাখে। আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফ 2561 নম্বর হাদিসের বর্ণনা, লা ইয়াহুল্লু লিল মুমিনি আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম। কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নেই, কোনো মুসলমানের জন্য এটা হালাল নয় যে সে তার আরেক মুসলমান ভাই, আরেক মুসলমান প্রতিবেশীর সাথে ঝগড়া করে তাকে পরিত্যাগ করবে 3 দিন পর্যন্ত। 3 দিন পর্যন্ত তাকে পরিত্যাগ করবে, তার সাথে মিশবে না, এটা করা ঠিক নয়। আল্লাহর রাসূল অন্য এক হাদিসের ভিতরে বলেন, যারা কিনা দুই প্রতিবেশী ঝগড়ার ভিতরে লিপ্ত হওয়ার পরে একজন আরেকজন থেকে বিরত থাকলো, তাদের ভিতরে দুনিয়ার ভিতরেই তারা ধ্বংস হয়ে গেল যদি তারা একে অপরকে পরিত্যাগ করে। আর যদি তারা এমতো অবস্থায় একে অপর থেকে বিরত থেকে মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলেন তাহলে আখিরাতে তারা উভয়ে ধ্বংস হয়ে গেল, নাউজুবিল্লাহ। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি ঝগড়া করে কথাবার্তা বলা বাদ দিয়ে দিছেন, তার সীমানায় যাওয়া বাদ দিয়ে দিছেন, দেখা হইলে মুখ ফিরে অন্য দিক দিয়ে যান। আছে না ভাই? ঝগড়া করে মুখ ফিরে অন্য দিকে যান। খবরদার ভাই, মানুষ মানবীয় জীবনে ঝগড়া ফাসাদ এটা হবেই। একটা মানুষের সাথে আরেকটা মানুষের পড়বে না, এটাই স্বাভাবিক। আপনি এক মার সন্তান, আরেকজন আরেক মার সন্তান, আপনি এক বংশের লোক, আরেকজন আরেক বংশের লোক, নিজের বাপ বেটাই তো পড়ে না, নিজের মায়ের আপন পেটের ভাইয়ের সাথেই তো পড়ে না, সেখানে তো প্রতিবেশী ঝগড়া ফাসাদ হবে। কিন্তু খবরদার এরকম যেন না হয় ঝগড়া ফাসাদ করে ছোট বিষয়ের জন্য আপনি তাকে একদম পরিত্যাগ করে দিয়েছেন। সে আপনার ভাই, আপনি তাকে কেন পরিত্যাগ করেছেন? একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, তাকে পরিত্যাগ করা এটা কখনোই শোভনীয় নয়। আল্লাহ রাসূল বলেন, পরিত্যাগ করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, কথা না বলে, যদি তাদের ভিতরে যেই সমস্যা হয়েছে এটা সমাধান না করে যদি এমতো অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তারা উভয়ে ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। 4 নম্বর হক, প্রতিবেশীর নিজের জন্য যা পছন্দ করবে প্রতিবেশীর জন্য তা পছন্দ করা। আপনি নিজে যেটা পছন্দ করবেন নিজের জন্য, আপনার প্রতিবেশীর জন্য সেটাই পছন্দ করবেন। আমরা তো এটা আমার ভালো লাগে নাই, আমার প্রতিবেশীর জন্য আমি এটা পছন্দ করব না। অনেক সময় আপনার কাছে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য আপনার প্রতিবেশী আসে, আপনার পাশের ভাই বুদ্ধি নেওয়ার জন্য আপনার কাছে আসে যে ভাই এই কাজটা করলে কেমন হয়, সে বুঝে না, আপনার কাছে আসে। আপনার জন্য উচিত হচ্ছে যদি আপনার কাছে মনে হয় না এই জিনিসটা আমি করলে আমার ভালো লাগতো না, তাহলে বলে দিবেন এই জিনিস ভালো না। আর যদি মনে হয় যে এটা আমার জন্য, যদি এই জায়গায় আমি থাকতাম এটা আমি করলে ভালো হতো, তাহলে বলবেন ঠিক আছে এটা করো। নিজে যা পছন্দ করা
অপর প্রতিবেশী ভাইয়ের জন্য সেটাই পছন্দ করা। মুসলিম শরীফ 45 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বু লিজারিহি। আল্লাহর রাসূল বলেন, আমার ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যেই ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে তার প্রতিবেশীর জন্য যতক্ষণ পর্যন্ত তা পছন্দ না করবে। কিন্তু আমরা কি করি, যে আমি ঠকি নাই, ও ঠকুক, তাতে কি হয়েছে, ঠিক না ভাই? আমার প্রতিবেশী একটু ভালো চলবে এটা দেখতে পারি না, আমার পাশের প্রতিবেশী একটু ভালো চলবে এটা আমার সহ্য হয় না, আমি তো লসের ভিতরে পড়ি নাই, ও লসের ভিতরে পড়ুক, এরকমটা আমাদের মন মানসিকতা। আল্লাহর রাসূল বললেন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেটাকে পছন্দ করেছ সেটা যদি তোমার প্রতিবেশীর জন্য তুমি পছন্দ না করো। এই জন্য প্রিয় ভাই, যখন আমার প্রতিবেশী কেউ আমার কাছে কোনো বুদ্ধি পরামর্শের জন্য আসবে, তাহলে তাদেরকে ভালো বুদ্ধি দেওয়া যাবে তো ইনশাল্লাহ, দেওয়া যাবে তো ইনশাল্লাহ। 5 নাম্বার প্রতিবেশীর হক, প্রতিবেশীর দোষ গোপন করা। আপনি আমি যখন একসাথে থাকব, মানুষের দোষ গুণ মিলেই মানুষ। যখন আপনি আমার কাছে থাকবেন, যখন আপনি আমার কাছে থাকবেন, তখন আপনি আমাকে অনেক কাছ থেকে দেখবেন। তখন একজন প্রতিবেশীর জন্য উচিত হচ্ছে তার যেই প্রতিবেশী রয়েছে তার দোষগুলোকে গোপন রাখা। আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফ 2590 নাম্বার হাদিসের বর্ণনা, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির দোষকে গোপন রাখে দুনিয়াতে, খুব ভালোভাবে বুঝবেন, আপনি যখন একটা মানুষের দোষকে দুনিয়াতে গোপন রাখলেন, আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তি একটা মানুষের দোষকে দুনিয়াতে গোপন রাখবে, আল্লাহ তাআলা আখিরাতে ওই ব্যক্তির দোষকে গোপন রাখবে। সুবহানাল্লাহ। আপনি গোপন রাখলেন কোথায় ভাই? দুনিয়াতে। আপনি গোপন রাখলেন দুনিয়াতে, আল্লাহ বলেন আখিরাতে তোমার হাজারো সহস্র দোষকে আমি আল্লাহ গোপন রেখে দিব। কিন্তু আমাদের অভ্যাস কি হয়েছে, তিল বানাই তাল। কথা বলেন ঠিক না ঠিক বললাম ভাই? প্রতিবেশী একটা কিছু হয়ে ঝগড়া বাঁধছে, যে এই খবর হয়ে গেছে, একটা দোষ করেছে, সামান্য দোষ, সেটাকে বানায়া বানায়া চাষটুলে বৈশা বাজারে বৈশা এত বড় বানায় ফেলাই। আল্লাহ রাসূল বললেন, খবরদার এই কাজ করবা না, তুমি তোমার প্রতিবেশীর দোষকে গোপন রাখো, আল্লাহ আখিরাতে তোমার দোষকে গোপন রাখবে। আর যেই ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষকে উন্মোচন করে দিবে, আল্লাহ তাআলা তার দোষকে উন্মোচন করে দিবে, যদিও সে বিছানার ভিতরে শুয়ে থাকে। যদিও সে কোথায় শুয়ে থাকে ভাই? বিছানার ভিতরে। কোথাও যায় নাই কিন্তু আগে দোষ করছিল, কোথাও যায় নাই, বিছানায় সে ঘর থেকে বের হয় না, ভালো মানুষ কিন্তু দোষ করছিল, অন্যের দোষকে মানুষের কাছে বলে বেড়ায়। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষকে অবশ্যই মানুষের মাঝে প্রকাশ করে দিবেন, যদিও সে ঘর থেকে না বের হয়। আল্লাহ যদি দোষ প্রকাশ করে, এটা ঠেকানোর কেউ আছে ভাই? কেউ আছে ভাই? এই জন্য অন্ততপক্ষে নিজের সেফটির জন্য হলেও অপর ব্যক্তির দোষকে গোপন করে রাখা, যদি সেই দোষটা গোপনীয় হয়, গোপনীয় বিষয় হয়। কিছু কিছু বিষয় আছে যে অপরাধ যেগুলোর বিচার হওয়া আবশ্যক, সেইগুলো আবার গোপন করে রাখেন না। মানুষকে কিছু মৌকা দেওয়া, সুযোগ দেওয়া, কিছু মৌকা দেওয়া, যে এই দোষ করছে, এই দোষটা আর করো না, এটা খারাপ জিনিস, কিন্তু বারবার করছে, বিচারের আওতায় আনা দরকার, এটাকে তো গোপন করে রাখলে অবস্থা খারাপ। এই জন্য প্রিয় ভাই, যতটুকু সম্ভব আমার প্রতিবেশীর দোষকে কি করে রাখা ভাই? গোপন করে রাখা। 6 নাম্বার প্রতিবেশীর হক, প্রতিবেশীকে সাহায্য করা। বুখারী শরীফ 2442 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহর রাসূল বলেন, একজন মুসলমান হচ্ছে আরেকজন মুসলমানের ভাই। ফালা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু, তুমি তোমার ভাইয়ের উপরে কখনোই জুলুম করবা না, এবং অন্য ব্যক্তি তার উপরে জুলুম করে এটা মেনেও নিবা না, এটা সহ্যও করবা না। তার মানে নিজে আপনি আপনার প্রতিবেশীর উপরে জুলুম করবেন না, আরেকজন জুলুম করবে এটা যদি আপনি দেখেন, তার হাতে আপনি তাকে ছেড়ে দিবেন না, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদী হতে হবে।
আপনি তার উপরে জুলুম তো করবেনই না। যদি কোনো ব্যক্তি আপনার ভাইয়ের উপরে, আপনার প্রতিবেশীর উপরে জুলুম করতে চায়, আপনি সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন। কেন তুমি তার উপরে জুলুম করতেছ? আপনার প্রতিবেশীকে একজন ঠকাচ্ছে, আপনি সেখানে দেখছেন, প্রতিবাদ করবেন। কেন তুমি তার সাথে এরকম করতেছ? যদি আপনার শক্তি সামর্থ্য থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। যদি কোনো ব্যক্তি দুনিয়ার ভিতরে তার প্রতিবেশী, তার মুসলমান ভাইয়ের যদি কোনো হাজত পুরা করে, প্রয়োজন মিটায়া দেয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত হাজতকে আল্লাহ পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার প্রতিবেশীর একটা হাজত পুরা করেছেন, একটা প্রয়োজন মিটিয়ে দিয়েছেন, একটা সমস্যায় পতিত হয়েছিল, সেই সমস্যা দূর করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার দান করে দিবেন। সুবহানাল্লাহ।